বোমা হামলার সাথে এবার কনকনে শীতে মৃত্যুর মুখে ফিলিস্তিনের গাজার অসহায় নিরীহ শিশুরা। দক্ষিণ খান ইউনিসের একটি তাঁবুতে তীব্র ঠান্ডায় মঙ্গলবারও মারা গেছে ৮ মাস বয়সী একটি শিশু। আর এমন মৃত্যু এখন ঘটছে রোজ। ফিলিস্তিনের গাজায় মায়ের কোলে নবজাতকের লাশ গেল ২ বছর ধরেই পরিচিত একটি দৃশ্য। ২০২৩-এর অক্টোবর থেকে চলা ইসরায়েলের নৃশংস বর্বর আগ্রাসনে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুরা। চলতি বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হলেও থেমে নেই প্রাণহানির ঘটনা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। প্রয়োজনীয় ত্রাণ প্রবেশের অনুমতিও দেবে। কিন্তু শান্তি চুক্তির কোনো শর্তই মানছে না তারা। নিরবিচ্ছিন্ন হামলার পাশাপাশি আশ্রয়কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ অন্যান্য ত্রাণ সরবরাহেও বাধা দিচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অভিযোগ তুলে প্রতিনিয়ত গাজায় বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ভূখণ্ডটির প্রায় ৮০% অবকাঠামো ধ্বংস করেছে। পরিকল্পিতভাবে ভেঙে দিচ্ছে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা। তাদের নিষ্ঠুরতার বলি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। ভোগান্তি বাড়িয়েছে শীতকালের তীব্র ঠান্ডার সঙ্গে মুষলধারে বৃষ্টি আর প্রবল ঝড়। টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে গাজার ৭টি শরণার্থী শিবিরের ছাদ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আটকে পড়াদেরও উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বলছে, ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে গাজার ১৭টি আবাসিক ভবন সম্পূর্ণ এবং ৯০টি ভবন আংশিক ধসে পড়েছে। শীতকালীন বৃষ্টিতে প্লাবিত হয়েছে আশ্রয়কেন্দ্রের ৯০% তাঁবু। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা। জলবদ্ধ তাঁবুতেই নাজুক দিন পার করছে অনেকেই। গতরাতে আমরা কেউই ঘুমাতে পারিনি। বাচ্চারা, মহিলারা সবাই ভিজে গেছে। খাবারগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে আমাদের প্রতিবেশীদেরও একই অবস্থা। আমরা কিছুই করতে পারছি না। গরম কিছু নেই। আমি ভোর ৫টা থেকে জেগে আছি। আমার প্রতিবেশীর বাড়িতে আছি। কিছুটা আরাম করতে চাই। ঠান্ডা এবং অন্যান্য কষ্ট ভুলে যেতে চাই। এদিকে ৩০ সদস্যের একটি কানাডিয়ান প্রতিনিধি দলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। দলটি সাধারণ নাগরিকের জন্য হুমকি দাবি করে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়। দলে কানাডার ৬ পার্লামেন্ট সদস্যও ছিলেন। পশ্চিম তীর সীমান্তে প্রতিনিধি দলটিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে ফেরত পাঠানো হয়। ইসরায়েলি বাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার কথা জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য কানাডার বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি দলের এমপি জেনি কোয়ান। এদিকে প্রতিনিধি দলটিকে কানাডিয়ান সরকার ফিলিস্তিনে পাঠায়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।